হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে আমরা চা খেতে বসে গেছি, চা মুড়ি বিস্কুট এই খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার হাজবেন্ড এখন চলে যাচ্ছে চেম্বারে। আমাদের রান্না বান্নাও হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হবে। আমি এই যে বসে রয়েছি, মামুনি বাবার জন্য দুধ চা করে দিলাম আর আমার জন্য একটু লিকার চা করেছি। তাহলে চলো খেয়ে নি। মনে হচ্ছে দেখো হাসি কোনা দেখো খাওয়ার ডিপার্টমেন্টে ওর ঠাম্মি নিয়েছে, আমি এইদিকে করছি, ওর ঠাম্মি হচ্ছে বললো দে খাওয়াই। প্রতিদিন 1 ঘন্টা টোটাল, আগের দিন আমরা হিসেব করলাম 4.5 ঘন্টা ওর পিছনে আমি বসে থাকি শুধু খাওয়ানোর জন্য। তাই ওর ঠাম্মি বললো দে, আমি একটু দেখি খাওয়াতে পারি নাকি। তাই দিলাম একটু মাছ ভাজা, ডাল সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে একটু ভাত দিলাম। আর এইদিকে আমি একটু গ্যাস ট্যাসগুলো তাহলে মুছে নিই। মিস্ত্রিদের জন্য একটু চা বানিয়েছিলাম, আদা চা, তাই আমি আর মামুনি একটু আদা চা খাচ্ছি। ওরা তো ভীষণ মিষ্টি দিয়ে চা খায়, আমরা তো অত মিষ্টি খাই না, ওই জন্য আমাদের চিনি ছাড়া আদা চা করেছি খাচ্ছি। আর এই যে রায়ন কার্টুন দেখছে, তাই আমরাও একটু বসে বসে কার্টুন দেখছি। দুপুরের ভাত নিয়ে আমরা বসে পড়েছি। সাদা ভাত, আলু পোস্ত, সঙ্গে রয়েছে বাটা মাছের ঝাল, জিরে সর্ষে পোস্ত দিয়ে, আর রয়েছে গতকালকের একটু চিকেন পকোড়া। এই হলো আজকের আমাদের দুপুরের খাবার। তাহলে চলো ভাতটা আমরা খেয়ে নিই। রায়নের বাবাই গতকাল একটু ফল এনেছিল, সঙ্গে পেয়ারাও এনেছে, তাই কেটে নিলাম, খাবো এখন। তো তোমরা জানোই কাজ বাজ চলছে, কোনো ট্রিটমেন্ট আমি এমনিও কোনো কিছুই মুখে মাখি না, কিন্তু এত ধুলোবালির মধ্যে আমি থাকি না, তাই একটু ফেস প্যাক বানিয়েছি দই, বেসন আর চালের গুঁড়ো দিয়ে, তাই একটু মুখ দিয়ে, গলা দিয়ে আর একটু হাতে মেখেছি। আমি হাতে মেখেছি, মানে আমি একটু মুখে টুকে মেখেছি আর মামুনির জন্য একটু রেখে দিয়েছি, মামুনি মাখবে। তাহলে চলো এটা একটুখানি শুকাক, মানে বেশি শুকাবো না, হালকা শুকাক, তারপর মুখটা ভালো করে স্ক্রাব করে কি এনেছো আমার জন্য? টক দই। টক দই মুখের উপর নিয়ে খাবে। আচ্ছা। তুমি কি দিয়ে ভাত খেয়েছো একটু বলে দাও সবাইকে। আমি ডাল ভাত, এই টক দই টক দই আর ভাত। ভাত ভাত। কে এনেছে টক দই? সন্ধ্যেবেলায় একটু দেখলে রায়ন টক দই খাইয়ে দিচ্ছে, ওর বাবাই টক দই এনেছিল, তাই ওর টক দই দিয়ে ভাত খেলাম, আর একটু টক দই ছিল, দুটো এনেছিল, তখন থেকে ওর বাবাই একটু খেলো আর আমাকে একটু খাইয়ে দিল। আর এখন আমি রান্নাঘরে কি করতে এসেছি দেখবে। এই দেখো, এখানে আলু ভাজছি, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা একটু পেস্ট করে রেখেছি। আজকে আর জিরে দিইনি এর মধ্যে। কি হবে বলতো, মাংস হবে। হঠাৎ মা ফোন করে বলছে যে মাংস নিয়ে আসছে, মা মামনি জুম্বাই গিয়েছে, তা আজকে আমি আর প্রায় দিন রাতে ভাত খাচ্ছি না, হ্যাঁ ভাত খেতে ইচ্ছে করছে না বলে, তাই মামনি বললো ঠিক আছে আজকে রাতে লুচি কর। তাই লুচির সাথে অন্য কিছু করারই প্ল্যান ছিল, তা মা বললো যে ঠিক আছে তাহলে আমি চিকেন নিয়ে আসবো, তাহলে চিকেনটা তৈরি করি। তা আমি এখনো চিকেন এসে পৌঁছায়নি, কিন্তু মা বললো যে মনে হয় আমাদের তো আসতে একটু নেই, তবে মাংস কেটে নিয়ে আসছে, তাই বলে কিন্তু মশলাটা কষিয়ে না, তারপরে আসবে মাংসটা বসিয়ে দিই, তাহলে মার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে না এখন আমার ময়দাও মাখা হয়ে যাবে না, ময়দা মাখবো। চলো করে নিয়ে আর কি গরম পড়েছে বাপরে বাপ। আর দেখলে না তখন মুখে ফেস প্যাক মেখেছি, সত্যি কি গ্লো দিচ্ছে মুখে, ভীষণ গ্লো দিতে, একটু ভেঙে যাচ্ছি, গরম লাগছে। তাহলে চলো করে নিই রান্নাটা। তো চিকেন চলে এসেছে, আমি চিকেন কষানো স্টার্ট করে দিয়েছি, বেশ অনেকক্ষণ আগেই চিকেন এনেছে, আমি এখন কষাচ্ছি ঢেকে ঢেকে। এই দেখো এইদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, একটু পাতলাই করেছি, খুব একটা ঘন করিনি। আর এইদিকে তেল বসিয়েছি, ওই যে মামনি হচ্ছে লুচি বেলছে, আমার মা বসে রয়েছে।
আর আমি লুচি ভাজবো, ওই জন্য তেলটা বসিয়ে দিয়েছি। এইদিকে তো লুচি ভাজা শুরু হয়ে গেছে, ওখানে বেশ 4-5টা মতন ভেজেছি। ওইদিকে মামনি তো দেখালে আমি বেলছে আর আমি এদিকে ভাজছি। লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে। আচ্ছা বাবা, আচ্ছা ভেজে দেবো, তুমি যাও যাও গরম তেলের থেকে যাও। ওই যে ওর লুচি একটা নিয়ে এসছে, ওটা ভেজে দিতে হবে। ভীষণ গরম লাগছে, তাহলে চলো ভেজে নি। আজকের ডিনার চিকেনের ঝোল, কষা না, এটা চিকেনের ঝোল আর সঙ্গে হলো লুচি। এই দিয়ে আজকে ডিনারটা আমি কমপ্লিট করব। নিশ্চয়ই ভাবছো এই পাগল এত সেজেছে কেন? সেজেছি একটু ভিডিও বানাচ্ছিলাম, রিলস করছিলাম তাই। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি রাখি, আজকে অনেক লেট হয়ে গেছে। টাটা।